অল্প তেল দিয়ে কিভাবে এক পাতিল পিঠা তৈরি করলাম আর এত মজার ফুলকো ফুলকো তেলের পিঠা নরম সফট কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার মা গোলাটা তৈরি করে দিচ্ছে। এতে চিনির পানি একটু লাগবে, এই জন্য আমি একটু গরম করে নিচ্ছি চিনির পানিটা, এই যে গুলিয়ে তারপরে ঠান্ডা করে একটু দিয়ে দিব। উষুম উষুম গরম। তো এখানে এই যে গোলাটা সুন্দর মতো বানানো হয়ে গেছে, বেশি পাতলাও না আবার একদম ঘনও না, জাস্ট এরকমভাবে। তো এখানে হচ্ছে আমি তেল দিয়ে নিচ্ছি, তেল বেশি ছিল না। তো দেখা যাক এই তেলে কেমন হয়। তো তবে ইনশাল্লাহ এই তেলেই এক পাতিল পিঠা বানিয়ে ফেলবো, আপনারা শুধু দেখতে থাকেন। প্রথম পিঠাটা হচ্ছে অত ভালো হয়নি, কারণ তেলটা ভালো গরম হয়েছিল না, এজন্য একটু হয়ে গেছে। তো এটা কোনো ব্যাপার না, পরের গুলা অনেক সুন্দর নরম সফট পিঠা হবে, কারণ এই পিঠাটা তৈরি করা হয়েছে 2 দিন আগে, আর আমি আজকে আপলোড করতেছি ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এখানে একটা কিন্তু ফুলে উঠলে আমি সাইড করে রেখে দিয়ে আর একটা দিয়ে দিছি, তারপরে এটা আমি সাইড করে রেখে আর একটা দিয়ে দিব। এভাবে আমি একসঙ্গে 3টা করে তেলের পিঠা ভেজে নিব, মাঝে মাঝে 2টাও দিয়েছি। তো দেখেন কত সুন্দর কিন্তু ফুলকো ফুলকো নরম সফট পিঠাগুলো হচ্ছে। আর চিনির পিঠাটা কিন্তু খেতে মজা, গুড়েরটাও মজা, তবে চিনিরটাও ভীষণ মজা লাগে খেতে। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে অল্প তেল দিয়ে কিন্তু এতগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। একে একে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর এ হচ্ছে একটু ঘনর কারণে কিন্তু এই পিঠার মাঝখানে একটু করে দিলে, ছিদ্র করে দিলে ওর মধ্যে তেল ঢুকে একদম সিদ্ধ হয়ে যায়, কাঁচা থাকে না। আর যদি এভাবে যে নিচে ঝাঁকি মারলে কিন্তু বের হয়ে যায়, ওইটাও না যদি হয় তাহলে হচ্ছে একটু ছিদ্র করে দিলে ভালো হয়, তাহলে একটা পিঠাও কাঁচা থাকে না। আর একটু গুলাটা ঘন করে মাখালে কি হয়, পিঠাটা কিন্তু বেশি নরম হয় আর খেতে অনেক মজা লাগে। আর যেগুলো দেখা যাচ্ছে গুলা একটু পাতলা করে মাখানো হয়, পিঠে ফুলে বাট শক্ত হয়, খেতে অত মজা লাগে না। তো এইভাবে দেখেন আমি একে একে সবগুলো পিঠা কিভাবে বানিয়ে নিচ্ছি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবাই ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এর আগে আমি এই ভিডিওটা দিয়েছিলাম, তো ভালোই রিচ করেছে। তো ভাবলাম পুরো ভিডিওটা আপনাদের সাথে আবার শেয়ার করি। তো এখানে দেখেন পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে আমি একটা লোহার শিক নিয়েছি, শিকটা দিয়েই আমি উঠাইয়ে নিচ্ছি, এটা দিয়ে পিঠা ভাজতে খুব ভালো লাগে। তো মাঝে মাঝে হচ্ছে এভাবে আমি বানিয়ে নিই। মাঝে মধ্যে পিঠা যখনই মন চায় এভাবে মাঝে মধ্যে এভাবে পিঠা বানিয়ে বাচ্চাদের দিই, আর বাচ্চারা কিন্তু তেলের পিঠা ভীষণ পছন্দ করে। আর এখানে দেখেন তেলটা ফুরিয়ে আসছে, আমার পিঠাও কিন্তু প্রায় শেষ বানানো, আর 2-1টা পিঠা আছে। দেখেন একই তেলে আমি কতগুলো পিঠা বানিয়ে নিয়েছি, মাশাল্লাহ দেখেন কতগুলো সফট নরম পিঠা। আর আজকের মতো ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।